ভোটের আগের দিন বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার গ্রামে। অভিযোগে তৃণমূলের দিকে বিজেপির প্রচারমূলক পোস্টার এবং ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সদর থানার ঝরিয়া গ্রামে। গতকাল রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, ভোটের আগে পালে হাওয়া লাগাতে বিজেপির কর্মীরা নিজেরাই এই কাণ্ড করেছে। রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন, তার আগের দিনই বাঁকুড়ার ঝরিয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া ১ নম্বর ব্লকের ঝরিয়া গ্রামে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, গত কয়েকদিন ধরেই রাতে ঝরিয়া গ্রামে তৃণমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে। অভিযোগ, গতকাল রাতে তাণ্ডব চালানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয়। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধেই। দাদা, বাঁকুড়া ১ নম্বর ব্লকের ঝরিয়া গ্রামে বিজেপির দলীয় ফেস্টুন এবং পতাকা ছেঁড়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূল আসছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে, কি বলবেন? ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বাঁকুড়া ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না। ওনারা ভয় পেয়েছে। ওনারা বাঁকুড়া 1-এ ব্যাপক ভোটে হারবে সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের ১ নম্বর ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘোরানোর জন্য এসব করার চেষ্টা করছে। আমাদের দলের কোনো কর্মী যথেষ্ট, আমার শান্তিপূর্ণ বুথ, ওই বুথে আমার পঞ্চায়েতের সদস্য আছে, ওই বুথে আমরা ব্যাপকভাবে লিড পাবো, পাচ্ছে না। বাঁকুড়া ১ নম্বর ব্লকে পিছিয়ে পড়েছে, প্রচার থেকে আরম্ভ করে আপনারা দেখুন না, সমস্ত জায়গায় পিছিয়ে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে একদম শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার বিজেপি করছে। আপনারা অভিযোগ অস্বীকার করছেন? নিঃসন্দেহে আমাদের দলের কোনো কর্মী এই ধরনের কোনো কাজ করতে পারে না। বাঁকুড়া ১ নম্বর ব্লক যথেষ্ট শান্তিপূর্ণ ব্লক। বিগত পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছেন কোনো অভিযোগ থাকেনি। এটা সাজানোর নাটক। কারণ বাঁকুড়া ১ নম্বর ব্লকে ওনারা ব্যাপক ভোটে পরাজিত হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে একটা ভুল বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার জন্য এই ধরনের নাটক করছে। রাতের অন্ধকারে ঝরিয়া গ্রামে কি অভিযোগ করছেন আপনি? কি হয়েছে ওখানে? এটা হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে এই জায়গায়, যে ২০২৩ সালে যে ভোট হয়েছিল, সেখানে রেগিং করে ভোট হয়েছিল। তো ওরা বুঝতে পারছে যে মানুষ ঠিক জবাব দেবে ২০২৪, তার জন্য ভয় পেয়ে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু ঝরিয়া গ্রাম নয়, বাঁকুড়া লোকসভাতে তৃণমূল কংগ্রেস থাকবে এবং ডাক্তারবাবু বহুত ভোটে লিড করবে। আমরা সেটা কি আপনারা লিখিত অভিযোগ জানাবেন? লিখিত অভিযোগ তো অবশ্যই জানাবো, নির্বাচন কমিশনের অভিযোগ করবো। কারণ ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়া, দেওয়াল মুছে দেওয়া, এলে আবার কি? এই রাজনীতি তো আমাদের বাঁকুড়া ১ নম্বর ব্লকে ছিল না, তৃণমূল কংগ্রেসই এনে কি চাইছেন এখন আপনারা? চাইছি যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক। এলাকায় আমাদের বাঁকুড়া ১ নম্বর ব্লকে একটা প্রতিনিধি আছে যে এলাকায় কোনোদিন কোনো ঝামেলা হয়নি। আমাদের ঝরিয়া গ্রামে কি এমন হয়েছে, ভয় পেয়েছে ওরা? ওদের এত কিসের আতঙ্ক? মানুষের যদি কাজ করে থাকে তাহলে আতঙ্কটা কিসের? তৃণমূল কংগ্রেসকে বলছে মানুষ ভোট দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলছে, এত উন্নয়ন করেছে, তাহলে মানুষ ভোট দিক। তাহলে ভয়টা কিসের? ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের ময়দানে আছে, লড়াইয়ের ময়দানে থাকবে। দাদা, কাল রাতে ঘটনাটা কি হয়েছিল? কার রাতের ঘটনা হয়েছিল, শুধু কার নয়, আজকে এটা মোটামুটি বরাবরই আসছে। ভোটটার পরেই যখন ভোট ইয়ে করে দিয়েছে তখন থেকে করছে। রাতের বেলা মদ খাচ্ছে, বেলায় মারাচ্ছে ইয়ে করে, তারপরে রাত 10টা 11টা 12টা কোনোদিন 2টো এরকম মদ খাবে আর সারা রাত বেয়ালে করবে। কারা করছে? তৃণমূলের লোক। কি অভিযোগ, কি করেছে কাল রাতে? অভিযোগ, কালকে রাত্রে বেলায় মদ খেয়ে পরে 10টা 10:30 11টার সময় এখানে ফ্যামিলি নিয়ে সব আছে, সামনে ঘরের সামনে বেয়ালাই করেছে, মুখ খারাপ করেছে, বিজেপির পতাকার সব ফেস্টন সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনারা অভিযোগ জানাচ্ছেন? না, এখনো জানাইনি। আগে অতটা ইয়েভাবে হয়নি, কালকে যেভাবে করেছে বেয়াল্লাই, এরপরে জানাবো। কোথায় জানাবেন লিখিত অভিযোগ? থানাতে জানাবো। মূলত এই অভিযোগের তীর কার দিকে? কার দিকে? তৃণমূল লোকের দিকে। আর ওরা বেয়াল্লাইটা তো তৃণমূল লোকে করছে। কাল তো লোকসভা ভোটের পূর্বে এটা কতটা অস্বস্তিতে পড়ছেন আপনারা? অবশ্যই সবাই, আমি কেন, এখানে যারা বসবাস করছে সবাই অসুস্থ পড়ে আছে। কি নাম আপনার?
মানিক বারিক। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।